এসএসসি 2024 সালের শিক্ষার্থীরা আপনারা কিন্তু মাত্র 30 সেকেন্ডে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হলে আপনাকে কিন্তু সর্বপ্রথম চলে যেতে হবে মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে এসে টাইপ করব ই বোর্ড রেজাল্ট। তো ই বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ফলাফল দেখুন বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষার। তো আপনি কিন্তু সেখানে ক্লিক করলেই আপনাদের সরাসরি সে সাইডে নিয়ে আসবে। তো আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে এখানে লেখা আছে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন। এখানে সর্বপ্রথম আপনার পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এসএসসি দাখিল সমমানের পরীক্ষার রেজাল্ট দেখব, তাই আমরা এসএসসি এটাকে সিলেক্ট করে দিব। পরীক্ষার সাল, যদি আপনি 2024 সালে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 2024 সাল সিলেক্ট করে দিবেন। যেহেতু আমারটা 2022 সালের, তাই আমি 2022 সন দিয়ে দিচ্ছি। 2022 সন দেওয়া শেষ হয়ে গেলে আপনার বোর্ডের নাম, আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিতে আছেন আপনি সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি, আমি বরিশাল বোর্ড সিলেক্ট করে দেব। ফলাফলের ধরন, একক বিস্তারিত ফলাফল আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে লিখতে বলছে। তো আমার রোল নম্বর হলো, এবং শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর নিচে লিখতে হবে। আমি গোপনীয়তার জন্য রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটি ব্লার করে রাখছি। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে একটি ক্যাপচার দেখাচ্ছে, নিরাপত্তার চাবি 4 অক্ষরের ইংরেজি। এই যে ক্যাপচারটি দেখা যাচ্ছে আপনারা কিন্তু সেটা এখানে উঠিয়ে দেবেন। তো আপনার এখানে যে ক্যাপচারটি আছে আপনি সেই ক্যাপচারটি সুন্দরভাবে লিখে দেবেন। তারপর ফলাফল দেখুন এখানে একটা ক্লিক করবেন। তো ফলাফল দেখুন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার যে রেজাল্টটা আছে সেটা কিন্তু এখানে সব শো করবে। তো এখানে কিন্তু আমি জিপিএ 5-এর ভিতরে কিন্তু জিপিএ 4 পয়েন্ট পেয়েছি। তো আমার রেজাল্টটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে গ্রেড হিসেবে দেখাচ্ছে। বাংলা এ, ইংরেজিতে এ মাইনাস, ম্যাথমেটিক্সে সি এবং অন্যান্য যত সাবজেক্ট আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো তারপরে এখানে কিন্তু নিচে আসছে সার্চ অ্যাগেন। আপনি যদি আবার অন্যজনেরটা দেখতে চান তাহলে কিন্তু সার্চ অ্যাগেনই দেবেন। আর যদি আপনার একটা প্রিন্ট দেওয়া প্রয়োজন পড়ে সেহেতু আপনি প্রিন্ট দেবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।